ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে বায়াতের আরেকটা সিলসিলা অব্যাহত রয়েছে, এটা ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত চলবে। এই বায়াতটা হলো খেলাফতে বেলায়াত, খেলাফতে বেলায়াত আলা মিনহাজিন নবুয়ত, মিনহাজের নবুয়তের মিনহাজকে অনুসরণ করে, ধারাকে অনুসরণ করে বেলায়াতের এই খেলাফত, এটা কিয়ামত পর্যন্ত চলবে, ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত। এই খেলাফত থেকে আসলো, কোন দলিলের আলোকে এটা আসলো? 30 বছরের ভিতরে তো ইমাম হুসাইনের সময়কালটা পড়ে না। ইমাম হুসাইন কোন দলিলের আলোকে বায়াত করাইলেন? ইমাম হুসাইন কিসের ভিত্তিতে হক পন্থী বায়াতের দাবিদার হলেন? সেই দলিলটা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। হযরতে জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আমার নবীজি 12 জন খলিফার নাম ঘোষণা করেছিলেন, 12 জন খলিফার ঘোষণা দিয়েছিলেন, নাম না ঘোষণা দিয়েছিলেন। নবীজি বলেছিলেন এই 12 জনের মাধ্যমে উম্মতের মধ্যে শৃঙ্খলা, ন্যায় নীতি এটা প্রতিষ্ঠিত থাকবে। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরমের কাতের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, অন্যান্য ইমামরাও বলেছেন, এই 12 জন খলিফার মধ্যে অন্যতম প্রধান খলিফা হলো ইমাম হুসাইন, এরপরে হযরতে জাইনুল আবেদিন, তারপরে ইমাম মুহাম্মদ বাকির, তারপরে হযরতে ইমাম জাফর সাদিক, হযরতে ইমাম মুসা কাযিম, এভাবে যেতে যেতে 12 নম্বর খলিফা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। এই 12 জন খলিফার মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত রয়েছে। যেমন ধরেন আপনারা চট্টগ্রামে যারা আছেন, আপনারা আওলাদে রাসূল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলীর বায়াত আছেন না? এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী তিনি কার বায়াত, উত্তর হবে উনি ওনার মুর্শিদ আওলাদে রাসূল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বায়াত। তিনি কার বায়াত? উত্তর হবে উনি সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহির বায়াত। তিনি কার বায়াত? এভাবে যেতে যেতে ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ, ওনার মুর্শিদ, একজন আরেকজনের কাছে বায়াত হইতে হতে এটা ওই হযরতে মুসা কাযিম, হযরতে জাফর সাদিক, হযরত মুহাম্মদ ইমাম মুহাম্মদ বাকের, হযরতে জাইনুল আবিদিন, অথবা ইমাম হাসান, অথবা ইমাম হুসাইন, অথবা ইমাম আলী মাকাম হযরতে মাওলা আলী শেরে খুদা, এইভাবে যেতে যেতে অথবা আবু বকর সিদ্দিক হয়ে যে কোনো ধারায় এই বায়াত ইমাম হাসান হুসাইন হয়ে আল্লাহর রাসূলের সাথে কানেকশন আছে। অতএব যারা কামেল মুকাম্মিল পীরের বায়াত, তারা হাকিকতে আল্লাহর রাসূলের বায়াত। সুবহানাল্লাহ। কামেল মুকাম্মিল পীর নায়েবে নবী রাসূলের, খুরশিদেশ কাশ বাবা অমূল্য রতন গো। কামেল পীর যিনি হন, মোকাম্মেল মুর্শিদ যিনি হন, তিনি সরাসরি নবীজির নায়েব, নায়েবে রসুল, অরিজিনাল নায়েবে রসুল হল ওনারা। এই ধারাবাহিকতা আসছে আল্লাহর ওলিদের কাছে ইমাম হাসান, ইমাম হুসাইন হয়ে। এখন এই হক এবং বাতিলের ধারাটা এসছে মূলত কারবালার ময়দানে গিয়ে। জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইনের কাছে বায়াত হওয়ার ইচ্ছা আছে, হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। দেখেন ইয়াজিদ মরে গেছে, ইয়াজিদের কোনো অনুসারী নাই। আপনাদের এলাকায় ইয়াজিদ কারো নাম আছে? এই নামটা খুব পছন্দ করেন না? এই নামটাও কেউ পছন্দ করে না, কিন্তু ইমাম হুসাইনকে আজও পর্যন্ত মানুষ ভালোবাসে। তারা যারা ইয়াজিদের রহমাতুল্লাহ আলাইহি বানায়, তারাও তো ইয়াজিদ নাম রাখে না। আজীব ব্যাপার। তবে আমি আশ্চর্য হইল, জর্ডানে গিয়ে দেখি একজনের নাম ইয়াজিদ। জর্ডানে একজন লোকের নাম পাইলাম ইয়াজিদ, আশ্চর্য হয়েছে, ইয়াজিদ নাম পাইছি আমি। তো এরা কেন রাখলো জানি না, এটা কি খারিজি গোষ্ঠী কিনা নাকি
আমি বিস্তারিত জানি না, তবে এই নাম পাইছি আমি খুঁজে। আমাদের বাংলাদেশে আমার জানা মতে কারো নাম ইয়াজিদ নাই। এই নাম ভবিষ্যতে রাখবেন? এই নামটাকে পর্যন্ত মানুষ ঘৃণা করে, কারণ এই নামের একটা মানুষ খারাপ। নামটা কিন্তু আসলে খারাপ না, কিন্তু এই নামের একজন লোক খারাপ, এই জন্য এই নামটাকে পর্যন্ত মানুষ ঘৃণা করে। নমরুদ নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, কারুন কারো নাম রাখে না, কিন্তু তাদের ধন সম্পদ, জনবল, লোকবল, ক্ষমতা, এগুলি কোনো কিছুর অভাব ছিল না। এরপরও তাদের নামটা মানুষ পছন্দ করে না, কারণ কি? তাদের সাথে আল্লাহর নবীর সম্পর্ক ছিল। সাদ্দাত নমরুদয় কারণ ছিল, মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। যদি ঠকিতে না চাহ হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে। হৃদয় আঁকো সেই মহাপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বল। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা। চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী দুরূদ শরীফ আছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। খুব ভালো লাগে এটা। আমাদের কুমিল্লা অঞ্চলে আবার একটু ব্যতিক্রম সুরে পড়ে। আপনাদের সুরের সাথে আমাদের সুর মিলে না, কিন্তু দুরূদ এটাই একটু বেশ কম আছে আর কি। এই যে মোস্তফা জানে রহমত পে লাখো সালাম, আপনাদের এই চট্টগ্রাম শহরে যেই সুরে পড়ে, আবার দেখা গেছে কক্সবাজারে সামান্য একটু বেশ কম আছে, সুরে একটু বেশ কম হয়ে যায়। আবার ওই রাঙ্গনিয়াতে গিয়ে দেখি সামান্য কিছু কিছু জায়গায় বেশ কম, সুরে বেশ কম, তো জিনিস একটাই। পাকিস্তান ইন্ডিয়াতে গিয়ে দেখে আরো বেশ কম, সুরে বেশ কম। পাকিস্তানে যাইনি, ইন্ডিয়াতে দেখেছি। তো এই সুর বেশ কম হলো, এগুলি চলবে। নবীর শান যেইভাবে হোক, যেই সুরে হোক, নবীর শান মান চলবে। কি বলেন আপনারা? এই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এটা নিয়ে আমাকে অনেক জায়গায় প্রশ্ন করছিল, হুজুর নামাজের ভিতরে আমরা নবীজিকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে তো আসসালামু আলাইকা বলি, এখানে কা কেন বলি? আবার ওইখানে আপনারা কুম বলেন কেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এই দুইটার হাকিকত কি? এই হাকিকত আবার বোঝায় ব্যাখ্যা করে বলা লাগছে। নামাজের ভিতরে আসসালামু আলাইকা কেন বলি? এটা আমার নবীজির তাজিম তাকরিমের কারণে বলি। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, লেখক আসেনি? আপনাদের এলাকায় আছে নাকি? তার মানে বোঝা যাচ্ছে সারাদিন কি বলছেন না করছেন সব কিন্তু নোট হচ্ছে, নোট। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনের আয়াতের মধ্যে আছে। এই দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে। একজনের দায়িত্ব নেক কাজগুলো নোট করা, আর একজনের দায়িত্ব হলো বদ কাজ, গুনার কাজগুলো নোট করা। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়াল নবীজির কোনো গুনাহ আছে? নবীদের গুনাহ আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ, নবীদের কোনো ভুল ত্রুটিও নাই। নবী ভুল করছে এটাও বলা যাবে না, আদম নবী ভুল করেছে, ইউনুস নবী ভুল করেছে এটা বলা যাবে না। কিছু বিষয় আছে খেলাফে আওলা, আমাদের কাছে মনে হচ্ছে ভুল, কিন্তু হাকিকতে এটা আমাদের জন্য শিক্ষা। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কিছু কিছু ঘটনা আল্লাহ নবীদের দিয়ে ঘটাইছেন। এটা নবীদের এখতিয়ারে না, আল্লাহর এখতিয়ারে হয়েছে। উম্মতকে শিখাইবার জন্য, আল্লাহর বান্দাদেরকে শিখাইবার জন্য। নবীদের কোনো ভুল নাই, গুনাহ নাই, এই জন্য গুনাহ লেখার ফেরেশতারও দরকার নাই। গুনাহ ওই নাই, তাইলে আপনি গুনাহ লেখার ফেরেশতার দরকার কি? যার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নাই,
তার ভোট গণনার কোনো দরকার, বিনা ভোটেই পাস হয়ে যাবে। মানে ভোট গণনা লাগে না, সেমনি পাস, এক ভোট পাইলেও পাস, কারণ তার প্রতিদ্বন্দ্বী কেউ নাই। দয়াল নবীজি বা নবীদের কোনো গুনাহ নাই, এই জন্য গুনাহ লেখার ফেরেশতারও দরকার নাই। আর নবীদের যা নেকি আছে, কোন নবী নেকির বিনিময়ে জান্নাতে যাবে এরকম না। নবীরা এমনিই জান্নাতি, বরং আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের মালিক বানাই দিয়েছে, কাউসারের মালিক হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আগে দেখতাম আমাদের সুন্নি আলেমরা গজল গাইতো দুরূদ শরীফের ফাঁকে, মাওলানা আব্দুল মান্নান জিহাদি বা এরকম আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব, তিনি গাইতেন ইন্না আ'তাইনাকাল কাউসার, পাক কালামের ঘোষণা, কাউসারেরও মালিক নবী, জান্নাতেরও মালিক নবী, তাফসীর খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিঈনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়ো মহব্বতে পড়ো, নবিয়্যিনা মোহাম্মদ নাম গলায় পড়ো, এই নামে হও দেওয়ানা রে, এই নামে হও দে, এই নাম বিনে রোজ হাসরে, এই নাম বিনে রোজ হাসরে, বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আহা মাশাআল্লাহ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা, কত ভালো লাগে দেখছেন, নবিয়্যিনা শাফিঈনা। এই যে এই গজলগুলো, এই দুরূদ শরীফগুলো ওয়াহাবি নজদি যারা, তারা পড়ে না। কেন পড়ে না? এর অনেক কারণের মধ্যে মূল একটা কারণ হলো তারা নবীজি সহ কোন নবীদেরকে শাফাআতের মালিক মনে করে না। আপনারা যুবক ভাইরা হয়তো দেখছেন, কয়েকদিন আগেও এক বক্তা, একজন আলেম, নাম বলবো না, সে দাবি করতেছে নবীজি শাফাআত করবে, হাসরের ময়দানে সুপারিশ করবে, এই ধরনের একটি আয়াতও সে কোরআনে পায় নাই। শুনছেন না? বক্তব্য দিয়েছে, কোরআনে নাকি নবীর শাফাআতের আয়াত সে পায় নাই। যে কোনো ভাবে এরা নবীজির শাফাআতকে অস্বীকার করে, এরা মুনকিরিনে শাফাআত, ইবনে তাইমিয়ার গোষ্ঠী, এরা নবী রাসূলের শাফাআত বিশ্বাস করে না। আয় শোনো, কোরআনে শাফাআতের কথা আছে, তুমি বুঝো না, তোমার সেই আকল নাই বোঝার মতো। শাফাআত তো একটা নরমাল জিনিস, এর চেয়ে বড় জিনিসের কথাটা আল্লাহ বলেছে কোরআনের আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবী গো, ও আমার বন্ধু, আমার নবী, অচিরে আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। তুমি জানোনি মাকামে মাহমুদ কি? আল্লাহর রাসূল এবং সাহাবারা পরিষ্কার করে গেছে, মাকামে মাহমুদ হলো বিশাল এক সিংহাসন। আমার আল্লাহ ওই সিংহাসন সাজাইয়া নবীজিকে বলবে, নবী গো, আপনি সিংহাসনে আরোহণ করুন এবং আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করুন। যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমার, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার শাফাআত কবুল করব।
তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, আমার নবীজির হাদিস শরীফ, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতে যাব না। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, বলুন নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। আমার শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, বলুন শাফাতের মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী। এই বুকা নবীর শাফাতের আয়াত কোরআনে খুঁজে পায় না। যে দুইটা আয়াত বললাম, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা শাফাতের আয়াত। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, শাফাতের আয়াত। এটা তারা বুঝবে যারা নবী বুঝে। এই আয়াত থেকে শাফাত তারা বুঝবে না যারা নবীর দুশমন। মনে রাখবেন, দয়াল নবীজি বলেছেন, উতিতু শাফাআহ, আমাকে শাফাতের অধিকার দেওয়া হয়েছে। দিবেন নয়, দিবেন নয়, দিয়েছেন, অতীত কালবাচক শব্দ এটা। উতিতু শাফাআহ, আমাকে শাফাতের অধিকার দেওয়া হয়েছে। এমন নয় যে হাসরের ময়দানে শাফাতের অধিকার দিবেন, ওইটা আনুষ্ঠানিকতা হবে, কিন্তু অধিকার দেওয়া হয়ে গেছে। অতএব নবীজির শাফাত নিয়ে যারা সন্দেহ পোষণ করে, এরা কখনো নবীর পক্ষের লোক হইতে পারে। যারা নবীর শাফাতকে প্রশ্নবিদ্ধ করে, এবার তাদেরকে ভোট দিব। কি বলেন? একটু উল্টাই বললাম আর কি, পাবলিক চালাক আছে। যারা নবীজির শাফাত মানতে চায় না, তাদেরকে ভোট দেবেন। এরা যদি ক্ষমতায় আসে, উপায় আছে? আবুল হোসেন খবর হইব। সমস্ত সুন্নিরা ময়দানে নাইবা, তারপরে মাজার দরগায় আল্লাহর ওলিদের বিরুদ্ধে যে অ্যাটাক করেছে, তার এটা ঠেকান লাগছে। আপনারা বুঝে শুনে সামনে আগান, নাইলে কিন্তু আরো বড় বিপদও আসতে পারে। অলি আল্লাহ ভালোবাসেন না? যে কোনো অলি আল্লাহর দরবারে গেলে আহলে বাইতের কথা বলবে, পাক পাঞ্জাতনের কথা বলবে। এই ভালোবাসাটা, এই পাক পাঞ্জাতনের যে স্মরণ, এটা কিন্তু ওয়াহাবিরা বলে না। এরা তো পাক পাঞ্জাতন শব্দই মানে না। আবার পাক পাঞ্জাতনের নামে ভণ্ডামি করাও যাবে না। আমাদের দেশে কিছু লোক 5 মোমবাতি জ্বালায় পাক পাঞ্জাতন মানে। সত্যিকারের সুন্নিয়ত হলো আপনি পাক পাঞ্জাতন মানবেন, পাক পাঞ্জাতন স্বীকার করবেন, পাক পাঞ্জাতনের উপলক্ষে মিলাদ মাহফিল, জিকির মাহফিল, দোয়া মাহফিল, তবারক সিন্নি, যে কোনো নেক আমল করবেন। কিন্তু পাক পাঞ্জাতনের নামে 5টা মোমবাতি সাজাবেন না, এটার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। 5 মোমবাতি আমি পাক পাঞ্জাতনের দরবারও দেখছি না। এই বাংলাদেশে এটা কে যেন আবিষ্কার করলো, কে যেন চালাই দিল, আর আমরা সুন্নিরা মনে করছে এটাই মনে হয় পাঞ্জাতন। আসলে না, একটা মোমবাতি মাঝখানে দিছে, বড় মোমবাতি। তাদের ধারণা এটা হলো নবীজির নামে মোমবাতি, এটা নবীর নামে। আরেক কোনায় হলো মা ফাতেমা, আরেক কোনায় শেরে খোদা মাওলা আলী, আরেক কোনায় ইমাম হাসান, আরেক কোনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এখন আপনি চিন্তা করেন, জান্নাতের মহিলাদের সর্দারনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা মোমবাতি হিসেবে এখানে সদৃশ করা হয়েছে। সদৃশ না হোক, ওনার পক্ষ থেকে মোমবাতি আপনি দিলেন, অযথা জ্বালাচ্ছেন, কোনো প্রয়োজন তো নাই। আমি তো খাতুনে জান্নাতের দরবারে এরকম দেখিনি। মাওলা আলীর দরবারে, নাজাফ শরীফে, ইরাকে দেখেছি, ওখানে কোনো 5 মোমবাতির তামসা দেখছি না। ইমাম হুসাইন পাকের 2টা মাজার শরীফ আমি জিয়ারত করেছি, ইরাকের কারবালাতে ওনার দেহ মুবারকের মাজার শরীফ, আর মিশরের রাজধানী কায়রোতে শের মুবারকের মাজার শরীফ।
কোথাও ফাঁস মোমবাতি দেখছি না। আমাদের বাংলাদেশে কিছু ফাঁস মোমবাতি গোষ্ঠী এগুলি ব্যবসা করার জন্য চালাই দিয়েছে, এগুলি করবেন না। ফাঁস মোমবাতির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক না, পাক পাঞ্জাতনের সাথে হলো সুন্নিয়তের সম্পর্ক। আপনি কিভাবে আহলে বাইতের রাসূলকে একটা মোমবাতির সাথে কি এখানে মিলাইলেন? আল্লাহর রসুলকে একটা বড় মোমবাতি বানাইলেন। এগুলি তো হিন্দুদের পূজার সাথে এটা মিল হয়ে গেল না? নাউজুবিল্লাহ। আল্লাহ এদের থেকে, এগুলো থেকে বের হয়ে আসার তৌফিক আমাদের দান করুন। বলে না আমিন, বলে না আমিন। কারবালার মাহফিল থেকে এটা শিক্ষা নিতে হবে। শাহাদায়ে কারবালার মূল শিক্ষা হলো কোনো ভণ্ডামি করা যাবে না, কোনো বিদআতি কর্মের সাথে জড়িত হওয়া যাবে না। ইমাম হুসাইনের আদর্শ লালন করতে হবে। আলাউদ্দিন জিহাদি সুন্নি আকীদার জন্য উস্তাদের বিরুদ্ধে কথা বলেছে। যখন এই নাম বললে তো আবার বিপদ, কাইলা ভাড়া, সে বলছিল যে খাজা গরিবে নওয়াজ, ডোন্ট মাইন্ড প্লিজ শব্দটা এইভাবে বলতে বাধ্য হলাম, কারণ তিনি রসুল পাকের মিলাদ শরীফের বিরুদ্ধে কথা বলছেন। তিনি খাজা গরিবে নওয়াজকে ওলি আল্লাহ মানতে নারাজ। উনি ওলি হয়েছে না না হয়েছে কেমনে বুঝতাম? খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি উনি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে উনি জানে না। এই ধরনের মন্তব্য যে করে তাকে কিভাবে সম্মান করবো বলেন? আমি সাথে সাথে প্রটেস্ট করেছি, বিরোধিতা করেছি না। সুন্নি আকীদার জন্য শিয়াবাদের এক বিশাল দরবার ছেড়ে দিয়েছি। আমরা সুন্নি, সেই হিসাবে আহলে বাইতের রাসূলকে মাথার তাজ হিসেবে মানি, আসহাবে রাসূলকেও মানি। আমরা কোন সাহাবীদের গালাগালির পক্ষে না। আমরা খোলাফায়ে রাশিদিনকে মানি, আসহাবে রাসূলকে মানি, আহলে বাইতের রাসূলকেও মানি। কথা বুঝতে পারছেন? মাওলা আলীকে আহলে বাইতের রাসূল, খলিফায়ে রাশেদার একজন এবং সাহাবীদের একজন, উনার কয়েকটা দিক থেকে উনার মর্যাদা আছে। ওই হিসাবে মাওলা আলীকে আমরা মানি। আবার রাসূল পাকের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আমরা সাহাবী হিসেবে মানি। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে কিন্তু ইফতিরাক হয়নি। সাহাবীদের মধ্যে যে যে বিষয়গুলি নিয়ে ইখতিলাফ হয়েছে এগুলি সাহাবায়ে কেরাম নিজেরাই আবার মীমাংসা করে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছে, সিফফিনের যুদ্ধে, জঙ্গে জামালের যুদ্ধে যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তারা জান্নাতে যাবে। এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করে মাওলা আলী বলেছে, হযরতে মুআবিয়ার পক্ষেও যারা মারা গেছে, শহীদ হয়েছে, তারাও জান্নাতে যাবে। উভয় পক্ষই জান্নাতি, মাওলা আলী বলেছে। মারহাবা বলে। আর 1400 বছর পরে সলিমউদ্দিনের গোলাম কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে আসে সাহাবীদের সমালোচনা করতে। তার ফিরের বিরুদ্ধে একটা কথা বলে সেটা উঠে, এই ফিরের সমালোচনা করা যাবে না, তোমার ফিরের সমালোচনা করা যাবে না, আল্লাহর রাসূলের সাহাবীর সমালোচনা করো। আরে রাসূলের সাহাবী বড় না ফির বড়? নবীর সাহাবীর সমালোচনা করা যাবে কিন্তু ফির সাহেবের সমালোচনা করা যাবে না। কোথায় গিয়ে পড়ছে? সারা দুনিয়া সব পীর মাশায়েখ এক পাল্লায় রাখলে দয়াল নবীজির একজন আদনা দরজার সাহাবীর পায়ের ধুলা মুবারকের সমান হবে? অতএব সাহাবীদের সমালোচনা করা যাবে না। মনে রাখবেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন তাবেঈ গিয়ে বললেন, ওগো আওলাদে রাসূল ইমাম হাসান, আমাদের এলাকায় একজন লোক হযরতে মুআবিয়াকে লানত দেয়, লানাতুল্লাহ আলাল মুআবিয়া, এই ধরনের কথা বলে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু একটু রাগান্বিত হয়ে বললেন, যে ব্যক্তি হযরতে মুআবিয়াকে লানত দেয় তার উপরে যেন আল্লাহর লানত বর্ষিত হয়। তার মানে কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। আমরা আহলে বাইতের রাসূল মানি, মানি কিনা বলেন? যারা আহলে বাইতের রাসূল মানবে না এরা খারেজি, যারা আহলে রাসূল মানবে না, পাঞ্জাতন মানবে না, এরা খারেজি। আর যারা সাহাবীদের সমালোচনা করবে এরা শিয়া। আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা